আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আপনাদের সামনে নিয়ে এসেছি খাসির মাংস কিভাবে রান্না করব রেসিপি। দেখুন, প্রথমে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি। এখন মশলা দিয়ে দেব। পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, জিরা, লঙ্কা, গরম মশলা, আদা এবং রসুনটা পরিমাণ মতো সমান দিবেন, তাহলে খাসির মাংস কিংবা গরুর মাংস মজাদার হয় রান্নাটা। দেখুন, আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মাঝে কিছুটা শাহি মশলা অ্যাড করেছি। খেতে আরও সুস্বাদু হবে, সুগন্ধ আসবে, খুবই মজাদার হবে। এজন্য আমি কিছুটা পাশাপাশি শাহি মশলা অ্যাড করেছি। দেখুন, ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দেব। দেখুন, যতক্ষণ পর্যন্ত মশলায় তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে, নতুবা মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না আসে। রান্নায় কিছু টেকনিক অনুসরণ করলেই দেখবেন আপনার রান্না এমনিতেই ভালো হচ্ছে। রান্নার এই টেকনিক অনুসরণ না করলে, আবল তাবল করে রান্না করলে কিন্তু রান্না মজা হয় না, ভালো লাগে না। মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন, এখন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। খুবই মজাদারভাবে রান্না করতে হলে আমার এই রেসিপিটি ফলো করবেন। মাংস ভালোভাবে কষিয়ে নেবেন। গ্যাসের চুলায় যারা রান্না করে তেমন একটা সুস্বাদু হয় না, মাটির চুলায় যতটা মজাদার হয় খাবার। এই জন্য আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব যে মাটির চুলায় রান্না করার জন্য। যারা শহর অঞ্চলে থাকেন তারা চাইলেও পারেন না মাটির চুলায় রান্না করার জন্য। গ্রাম অঞ্চলের মানুষ তারা সবসময় মাটির চুলায় রান্না করে, এই জন্যই তাদের খাবার খুবই মজাদার হয়, তাদের খাবারের আইটেমগুলো খুব ভালো হয়। শহর অঞ্চলে দেখবেন যত মজাদার করে রান্না করা হোক না কেন তেমন একটা ভালো লাগে না। আমি দেখুন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব, যেন তেল ওঠা অবধি কষিয়ে নেব। তেল ওঠা অবধি আমি অপেক্ষা করব। আগেই পানি দেব না, পানিটা দিলে মাংসটা পানসে হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে না। এই জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মাংসটার তেল ভালোভাবে বেরিয়ে গিয়েছে। এখন দেখতে কতটা সুন্দর লাগছে।